আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর প্রসিদ্ধি পনেরোর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রসিদ্ধি 15 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 6 নম্বরটি শেখাবো। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে হিসাব করি। সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। তো দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। এদিকে বের করতে হবে সময়, তো সময়টা এদিকে লিখব ডান দিকে, যেটা বের করতে বলা হবে সেটা কিন্তু তোমরা ডান দিকে লিখবে। আর এদিকে লিখব দূরত্ব। তো দেখো দূরত্বটা লিখবো আমি কিমি দিয়ে, আর সময়টা লিখব মিনিটে। তো দেখো দূরত্ব ছিল 217 কিমি, সময় লেগেছিল 6 ঘন্টা 12 মিনিট। তো দেখো 6 ঘন্টা 12 মিনিট সমান কত হবে? 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। 6 ঘন্টা সমান হবে 360, আর 12 যোগ করলে হবে 372 মিনিট। 372 মিনিট, ঠিক আছে। এবার 273 কিমি যেতে কত সময় লাগবে? তোমরা প্রশ্ন চিহ্ন দিতে পারো বা এক্সট্রা চিহ্ন দিয়ে দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিতে পারো। তো এখানে দেখো দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। দূরত্ব যদি বেড়ে যায় সময়টা বেশি লাগবে, তাই এটা হবে সহজ সমানুপাতি। তো এখন আমি লিখে নেব যে দূরত্ব বাড়লে সময় বাড়বে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতি। এবার আমি এটাকে অনুপাতে সাজিয়ে নেব। তো লিখব সমানুপাতটি হলো অতএব সমানুপাতটি হলো। তো দেখো সাজিয়ে নিচ্ছি আমি। প্রথমে লিখতে হবে 217 ইস্টু তারপরে 273 সমানুপাত। এবার লিখব 372 ইস্টু প্রশ্ন চিহ্ন দিতে পারো। এবার এটাকে বাদ দিয়ে করে নেব। আমরা জানি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। 217 গুণিত প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয় 372 এখানে, বা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করব। তো সমান গুণিত 372। এখানে হবে এই 217টা চলে আসবে নিচে, 217। এখানে দেখো এটা 7 দিয়ে ভাগ যাবে, এটাও 7 দিয়ে ভাগ যাবে। তো আমি 7 দিয়ে ভাগ করে নিচ্ছি, 3 7 21 আর 7 1 7। এটা 7 দিয়ে ভাগ করে এটা হয়ে যাচ্ছে যে 3 7 21 আর 6 আর 3 থাকছে, তো 7 9 63, এখানে হচ্ছে 39। আবার দেখো এটা কিন্তু এই 31 দিয়ে ভাগ চলে যাবে। তো এটাকে যদি আমি 31 দিয়ে ভাগ করি পেয়ে যাব 12।
ঠিক আছে, 12 পেয়ে যাচ্ছি। এখন আমি এটা গুণ করে নেব। এটা গুণ করে পেয়ে যাচ্ছি 468, এটা হয়ে যাচ্ছে মিনিট। আমরা জানি যে 60 মিনিট সমান হয় 1 ঘন্টা। এটাকে 60 দিয়ে আমি ভাগ করে নেব। তো এটাকে 60 দিয়ে ভাগ করে দাঁড়াচ্ছে 7 ঘন্টা আর 48 মিনিট। অতএব লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব 273 কিমি যেতে ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম আমি। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো 7 নম্বরে প্রশ্ন বলা হয়েছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। এখানে কিন্তু দূরত্ব সমান আছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। দেখো কী হবে, দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। এই অঙ্কটা দেখো তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে বের করব অয়নদার মোটর বাইকের গতিবেগ। লিখে নেব অয়নদার মোটর বাইকের গতিবেগ সমান, গতিবেগের সূত্র হয় দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখো আমি উপরে লিখে নিচ্ছি দূরত্ব। অয়নদার দূরত্ব কী ছিল 100 কিমি, তো এখানে লিখব 100, আর নিচে লিখব সময় কী ছিল। সময় তার লেগেছিল 2 ঘন্টা 5 মিনিট। এই 2 ঘন্টা 5 মিনিট কিন্তু আমি মিনিটে প্রকাশ করে দিই। তো 1 ঘন্টার সময় 60 মিনিট হয়, 2 ঘন্টার সময় 120 মিনিট, আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 125 মিনিট। তো 125 বাই 60 লিখতে হবে, মানে ঘন্টায় যাচ্ছে এটা, ঠিক আছে। তো এবার দেখো আমি এখানে সমান দিয়ে উপরে 100, আর এটা দেখো আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি। উপরে চলে যাচ্ছে 60 আর নিয়ে চলে আসছে 125। এখানে আমি এটা কাটাকুটি করে নেব। দুটোই দেখো কাটাকুটি যাচ্ছে। 25 দিয়ে 4 25-এ 100, এটা 5 25-এ, এটা 5 25-এ পেয়ে যাচ্ছি 125। এবার দেখো এই 60কে 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 12 60, 12 আর 4 দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 4 12 48। 48 কী দাঁড়াচ্ছে? 48 কিন্তু কিমি দাঁড়াচ্ছে পার ঘন্টা। কিমি মানে এটা গতিবেগটা কিমি পার ঘন্টা দাঁড়িয়ে গেল, 48 ঘন্টা পার কিমি। সেমভাবে আমি শিবুদারটা বের করে নেব। তো দেখো লিখে নিচ্ছি আমি। লিখব যে শিবুদার সাইকেলের গতিবেগ। তো দেখো গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এখন কি করতে পারি, যে দূরত্ব একই ছিল 100 উপরে, আর তার সময় কত লেগেছিল? সময় লেগেছিল 6 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, 6 ঘন্টা সমান হবে এই 6 6 36 360, আর 40 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 400। এখানে আমি লিখে নেব 400, আর পার ঘন্টা সেই জন্য লিখছি 60, ঠিক আছে। তো এখন আমি এই
উপরে 100 রেখে দেবো, আর এখানে গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে চলে যাবে 60, ঠিক আছে, আর নিচে চলে আসছে 400। এটা কাটাকুটি করে নেবো, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এখন দেখো এটা যাচ্ছে 2 দিয়ে 3 2 6, এটা যাচ্ছে 2 2 4, আবার দেখো এটা যাচ্ছে 5 দিয়ে 10, কী দাঁড়াচ্ছে 3 5 15 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তো এখন আমি মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাতটা বের করে নেব। লিখব অতএব মোটর বাইক ও সাইকেলের গতি বেগের অনুপাত সমান, দেখো অরেঞ্জার ছিল মোটর বাইক, পেয়েছিলাম 48 কিমি পার ঘন্টা ইস টু, আর সিউদার পেলাম 15 কিমি পার ঘন্টা। এখন আমি এই দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 16 48 ইস টু 3 5 15, পেয়ে গেলাম, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 8 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। এত কিমি দূরে একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব, এখানে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে। তো বের করতে বলা হয়েছে সময়, তো সময়টা এদিকে লিখবো আমি সময়, আর দেওয়া আছে প্রশ্নে দূরত্বটা আমি এখানে লিখে দেবো। দূরত্বটা লিখবো আমি কিমি দিয়ে, আর সময়টা লিখবো আমি ঘন্টা দিয়ে, ঠিক আছে, ঘন্টায় লিখে নিচ্ছি, ঘন্টা। এবার দেখো দূরত্ব আমি বসে নিচ্ছি 49.5 কিমি যেতে সময় কত লাগছে, 2 ঘন্টা 45 মিনিট। তো এখানে আমি লিখতে পারি 2 ঘন্টা 45 মিনিট। সবার এখানে পাবো, দেখো আমি এটাকে আমি মিনিটে প্রকাশ করে নেবো, তো বেশি সুবিধা হবে। দেখো মিনিট, তো দেখো 2 ঘন্টা সমান 120 মিনিট হয়, আর 45 যোগ করলে হয়ে যাবে 120, আর 45 165 মিনিট। এখানে আমি লিখে দেব 165 মিনিট, 165। এবার দেখো এই 58.5 কিমি যেতে কত সময় লাগবে এটা বের করতে হবে। তো এখানে দেখো যে দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়লে কি সময় বাড়বে, তো লিখে নেব যে দূরত্ব বাড়লে সময় ও বাড়বে, ঠিক আছে, অর্থাৎ সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এখন দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব, লিখব সমানুপাতটি হলো অতএব সমানুপাতটি হলো সমান, দেখো 49.5
ইস টু 98 এই 58.5 সমানুপাত, আর এখানে 165 অনুপাত, আর এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন। এটা বাদ দিয়ে করতে হবে, বাদ দিয়ে করে নিচ্ছি। দেখো এবার এটা জানি প্রথম পদ, এটা চতুর্থ পদ, তো প্রথম পদ আর চতুর্থ পদটা এক জায়গায় রেখে দেবো আমি, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এক জায়গায়। 58.5 গুণিত 165 বাদ দিয়ে করবো, এই প্রশ্ন চিহ্নের আনসারটা বের করব। তো এখানে প্রশ্ন চিহ্ন বসিয়ে নেব, এখানে হচ্ছে 58.5 গুণিত 165, নিচে হবে এই 49.5। এখন আমি এই দশমিকগুলো উঠিয়ে নেব। তো দেখো দশমিক কীভাবে উঠাতে হয়, সমান এটা দশমিক উঠিয়ে দিলাম, এখানে থাকছে 58.5 আর গুণিত 165, নিচে হবে দেখো এই 49 দশমিক উঠিয়ে দিলাম 5, এখানে উপরে দশমিক উঠিয়েছি বলে নিচে গুণজন দিতে হবে, দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের পরে একটি সংখ্যা ছিল সেজন্য একটি শূন্য, নিচে দশমিক উঠেছি বলে উপরে গুণজন দিতে হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা ছিল একটি শূন্য। এখন আমি 10 10 কেটে অঙ্কটা ছোট করে দিলাম। এবার দেখো এখানে 5 আছে শেষে, এটা 5 শেষে 5 আছে, আমি 5 দিয়ে দুটোকে কাটাকুটি করে নেব। এটাকে 5 দিয়ে কাটাকুটি করলে হবে, তো দেখো 5 9 45, আর 4 থেকে 5 থাকে, আবার দেখো 5 9 45। এটা দেখো 5 দিয়ে কাটাতে যাবে, 5 1 5, আবার 5 1 5, আর 5 7 35, এটাও হচ্ছে। আবার দেখো এই দুটো কিন্তু 3 দিয়ে কাটাতে যাবে, তো দেখো এটা আমি 3 দিয়ে কাটাকুটি করে নিচ্ছি, এটা 33, এটা হচ্ছে দেখো 3 5 15, আবার দেখো 3 5 15। এবার দেখো এই দুটো কিন্তু 11 দিয়ে কাটাতে যাবে, 5 11 55, এটা হচ্ছে 3 11 33। দেখো তোমাদের সহজ করে কিন্তু কাটাকুটিটা শিখিয়ে দিচ্ছি। এবার দেখো এটা কিন্তু 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটাকুটি করে নিচ্ছি, 3 এই 3 3 9, 2 আর 7 থাকে, 3 9 27, ঠিক আছে। এখানে পেয়ে যাচ্ছি 39, এখানে 5 বেঁচে থাকছে। এখন আমি গুণ করে বসে নেব, তো গুণ করে পাচ্ছি দেখো এই 5 9 45, হয় থাকে 4, আর 3 5 15, 15 আর 4 হয়েছে 19, এটা হয়েছে মিনিট। মিনিট এটা আমি ঘন্টায় মিনিটে প্রকাশ করব। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা হয়, এটাকে আমি 60 দিয়ে ভাগ করে নেব। তো 60 দিয়ে ভাগ করলে হবে 318, মানে 3 ঘন্টা দাঁড়াবে, 3 ঘন্টা আর 15 মিনিট বেঁচে থাকবে। এখানে লিখেছি 15 মিনিট। অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে, অতএব 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগছিল? 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। বুঝা গেল? এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে, দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমাদের কিছুটা কিন্তু হিসাব নিকেশটা করে নিতে হবে। তো প্রথমে লিখছি, দেখো আমি কাকা
কাজ সারতে 1 ঘন্টা সময় ব্যয় করেন। সুতরাং যাতায়াতের মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। এটা থেকে কিন্তু বিয়োগ করতে হবে কত, এই যেটা তার কাজ সারতে সময় লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান দেখো কী দাঁড়াচ্ছে, যে 3 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিয়ে দিলে দাঁড়াচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবং যেতে সময় লেগেছে তো দেখো যেতে কত সময় লেগেছে, এটা যাতায়াতের সময় 2 ঘন্টা 30 মিনিট, মানে এটা অর্ধেক করলে কিন্তু বেরিয়ে যাবে যেতে কত সময় লেগেছে। তো সমান দেখো এখানে আমি করে নিচ্ছি যে 2 ঘন্টা 30 মিনিট, একে ভাগ করতে হবে 2 দিয়ে। তো এই 2 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এবার আমি অঙ্কের ভাষায় সমস্যাটি লিখে নেব। লিখব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, কি বের করতে বলা হয়েছে, দূরত্ব, মানে দূরত্ব কত ছিল, দূরত্ব এদিকে লিখব, যেটা বের করতে বলা হবে সেটা তোমরা ডান দিকে লিখে নেবে। দূরত্বটা লিখব আমি কিমি হিসাবে, এখানে লিখে নিচ্ছি কিমি, আর সময়টা এখানে লিখে নিচ্ছি আমি সময়, লিখছি মিনিট হিসাবে মিনিট। তো দেখো 1 ঘন্টাতে মানে তার মোটরসাইকেল গতিবেগ ছিল 40 কিমি ঘন্টায়, মানে 60 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টার সময় 60 মিনিট হয়, আর 40 কিমি। এবার তার কিন্তু যেতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট, দেখে লিখতে পারি 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট মানে সময় লেগেছে এটা, তো দূরত্বটা কত হবে সেটা বের করতে হবে। তো এখানে দেখো 1 ঘন্টা 15 মিনিট সমান কত দাঁড়াচ্ছে, এটাকে মিনিটে প্রকাশ করে নিচ্ছি আমি, এটা দাঁড়াচ্ছে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, আর 15 যোগ করলে হয়েছে 75 মিনিট। বুঝতে পারলে? তো এটা মিনিট হচ্ছে, সময়টা বেড়ে গেল, সময় বেড়ে গেলে কি হবে, দূরত্বটা কি হবে, যে বেড়ে যাবে, আর সময় কমে গেলে দূরত্বটা কমে যায়। তো এখানে লিখব যে সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সময় ও দূরত্ব সরল সমানুপাতি। এখন এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। তো লিখব সমানুপাতটি হলো, অতএব সমানুপাত
টি হলো। তো দেখো 60 বাদে করতে হবে, 60 অনুপাত 75 সমানুপাত 40 অনুপাত প্রশ্ন চিহ্ন। এখন দেখো বা এই প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে নেব, সমান এই দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে নেব। ঠিক আছে, বা এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা বের করতে হবে। তো 75 গুণিত 40, এখানে 60টা গুণ হয়েছিল, সমান এই পারে চলে আসছে, ভাগ হয়ে চলে আসবে। শূন্য শূন্য কেটে অঙ্কটা আমি ছোটো করে দিলাম। এখন দেখো এটা যাচ্ছে 2 দিয়ে, এটা আছে 2 দিয়ে 3 পেলাম। এখন পাচ্ছি 3 25 75। এবার 25 দুগুণে 50 এখানে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে কি কিমি, এখানে লিখে নেব যে কিমি। এবার দেখো অতএব দিয়ে লিখে নেব আমি যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব লিখব তবে বাড়ি থেকে 5 লার দূরত্ব 50 কিমি ছিল। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর। দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি। তো দেখো এই অঙ্কটি প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি কিছুটা সমাধান করে নেব। তো দেখো লিখে নিচ্ছি দীঘা যেতে বাসটির সময় লাগলো সমান, দেখো যে 12টাতে সে কিন্তু পৌঁছেছিল আর ছেড়েছিল 7:30। তো দেখো এই 12টা থেকে কিন্তু 7:30 বাদ দিয়ে দিলেই দাঁড়িয়ে যাবে যে কতটা সময় লেগেছিল। এখানে হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। এখন আমি লিখে নেব যে অঙ্কের ভাষার সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এখানে বের করতে বলা হয়েছে দূরত্ব, এদিকে লিখব দূরত্বটা লিখব কিমিতে। ঠিক আছে, আর এখানে লিখব সময়টা লিখব মিনিটে। ঠিক আছে, তো দেখো 1 ঘন্টা মানে ঘন্টায় কিন্তু গতিবেগ ছিল 1 ঘন্টাতে 45 কিমি, ঘন্টায় 45 কিমি, 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। তো 60 সমান হচ্ছে 45 কিমি। আর সময় লেগেছিল 4 ঘন্টা 30 মিনিট। তো 4 ঘন্টা 30 মিনিটকে যদি আমি মিনিটে প্রকাশ করে দিই, 4 ঘন্টা 30 মিনিট, এটাকে যদি আমি মিনিটে প্রকাশ করি তো 1 ঘন্টা সময় 60 মিনিট হয়, আর 4 ঘন্টা সময় হবে 4 × 6 = 24, 240, আর 30 যোগ করলে যাবে 270 মিনিট। এই মিনিটে কতটা দূরত্ব যাবে। এখানে দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে, দূরত্বটা বাড়বে, তো লিখব সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সময় ও দূরত্ব সরল সমানুপাতি।
এখন আমি লিখে নেব যে সমানুপাতটি হলো অতএব সমানুপাতটি হলো, তো দেখো 60 অনুপাত 270 সমানুপাত 45 অনুপাত প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা এই প্রশ্নচিহ্নের অ্যান্সারটা বের করব সমান 270 গুণিত 45, এখানে 60টা ছিল গুণ হয়ে ভাগ হয়ে চলে আসবে, 0 0 কেটে দিলাম। এখন দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আর এটা হয়ে যাচ্ছে 3 দিয়ে 3 পনেরো 45, ঠিক আছে। তো এখন আমি এটা গুণ করে বসিয়ে নেব। তো যদি আমি এটা গুণ করি তো এটা পেয়ে যাব আমি 405, তো উপরে 405 পাচ্ছি, নিচে পাচ্ছি 2, এটাকে ভাগ করে আমি দশমিক করে নেব। তো দেখো এটা যদি আমি 405কে 2 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাচ্ছি 202.5, এটা হয়ে যাচ্ছে কিমি। এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।